আমার একটা বন্ধু ছিল, আর যখন আমি তার সঙ্গে কিছু কাজ করতাম, আর সে আমাকে বলতো যে আমাদের প্রার্থনাতে আয়, ঠিক আছে, খুব ভালো রে, খুব ভালো। আর আমি ভাবতাম ভাই মূর্খ আছে এই লোকটা, যে আমাকে তাদের প্রার্থনাতে ডাকছে। ভাই এ পাক্কা মূর্খ আছে। আমি কি জন্য ভাই নিজের সব কিছু ছেড়ে এর প্রার্থনাতে যাব? এদেরকে 2 লাখ টাকা দেওয়া হয়, এদেরকে 3 লাখ টাকা দেওয়া হয়, এই জন্য এরা প্রার্থনাতে যায়। আমার ক্লিয়ার এরকম ধারণা ছিল না যে কোনো ব্যক্তি নিজের সব কিছু ছেড়ে কেন ভাই দুসরা কিছুতে যাবে একদম। কিন্তু যখন নিজে ভাই প্রবলেমে ফাঁসি, যখন নিজে ডিপ্রেশনে ফাঁসি, যখন নিজে রোগে ফাঁসি, দুনিয়ার হার জায়গা, হার ডাক্তার, হার জায়গা ভাই, দুনিয়া এমন কোনো জায়গা নেই আমি ঘুরিনি একদম। আমেন। দুনিয়া এমন কোনো জায়গা নেই আমি ঘুরিনি। দুনিয়া কোনো ডাক্তার নেই যে আমি ঘুরিনি। ডাক্তার বলতে আপনার বাড়ির লোক কয়, আচ্ছা আমি বাড়ির লোক আর আমি পেশেন্ট, আমার এন্ডোস্কোপি হবে। ওই জন্য আপনার এন্ডোস্কোপি হবে তো ভাই বহুত বড় ক্রিটিক্যাল কেস, এ তো বাড়ির লোক না হলে হবে না এন্ডোস্কোপি। আমি বলছি আমি বাড়ির লোক, আমি পেশেন্ট, যদি করতে হয় তো করুন, নচেত আমি চলে যাচ্ছি। যে ঠিক আছে ভাই করুন। যখন এন্ডোস্কোপি করে, যারা এন্ডোস্কোপি যারা করিয়েছে ভাই, তারা বলে প্রভু আমার দুসরা বার যেন এন্ডোস্কোপি না হয়। এত খতরনাক জিনিস যে এন্ডোস্কোপিগুলো হয় একদম, এতটা ভাই কে বলে তার ঢুকিয়ে দেবে এতটা পর্যন্ত, একদম ডগে ক্যামেরা থাকবে, এত ভেতরে কি আছে সব ছবি তুলে বার করবে। আর আমি এন্ডোস্কোপি আমি করতে পারিনি, বহুত আলাদা রকম ব্যথা হতো ভাই। আমি যে না, 2-3 বার ডাক্তার বহুত ট্রাই করেছিল। ফির যখন দুনিয়া ঘুরেছি ভাই, এদিকে শারীরিক প্রবলেম, এদিকে মানসিক প্রবলেম, এদিকে হ্যাঁ শত্রুর তাকত, এদিকে ডিপ্রেশন, এদিকে সম্মান, তো একদম কোনো সম্মান ছিল না আমার লাইফে। যাকে বলে ধুলোয় গড়াগড়ি যাকে বলে না, সেম লাইফ একদম। কিন্তু যখন প্রভুকে জানতে পারি, কে যখন প্রভুর কথা বলে, আর প্রভুকে যখন পাই, আর প্রভুর প্রার্থনাতে যেতে শুরু করি, আর আমি বুঝতে পারি ভাই যে দুনিয়াতে সারে সৃষ্টির মধ্যে কেউ যদি আমার লাইফে কাজ করতে পারে, আর তার নাম হচ্ছে প্রভু যিশু একদম। আমেন, আমেন, আমেন। আর তারপর থেকে কোনোদিন আমি জীবনে পিছু পা হয়নি একদম। পরিবারে প্রবলেম আসেনি, এসেছে। রিলেটিভরা প্রবলেম করেনি, করেছে ভাই। জানে রিক্স ওঠাতে হয়নি, হার রিক্স ওঠাতে হয়েছে। কিন্তু যেটা আমি দেখেছি প্রভুর মধ্যে, যেটা আমি পেয়েছি, আর যেটা আমি রিয়েলাইজ করেছি, না ভাই জীবনে আর কোনোদিন পিছু মরবো না একদম। আমেন। আজ যদি কোনো ব্যক্তি এত মিরাকেল দেখেও, এত জীবনের ঈশ্বরের জীবন্ত বাক্য শুনেও, এত কিছু করেও যদি বুঝতে না পারে যে প্রভুই জীবিত ঈশ্বর আছে, তো ভাই সেটা ননসেন্স আছে একদম। হালেলুয়া, জয় যিশু। আপনাকে পুরা কমপ্লিট বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি। বাইবেল বলছে যে আমার নামের কারণে লোকরা তোমাকে নিন্দা করবে, লোকরা তোমাকে তাড়না করবে। তাড়না আসেনি, বহুত তাড়না এসেছে, আপনার থেকে 1000 গুণ বেশি তাড়না আমার উপরে এসেছে। আপনি যেটা যেটা সয়েছেন আপনার লাইফে, সবকিছু আমি পার করেছি। রোগ, আমার মতো রোগ আপনি দেখেননি। আচ্ছা বিরোধ, আমার মতো বিরোধ আপনাকে কেউ করেনি। আচ্ছা দুঃখ, ভাই আমার মতো দুঃখ আপনি কোনোদিন দেখেননি। আচ্ছা টেনশন, আমার মতো টেনশন আপনি দেখেননি। এই জন্যই তো আমি লোকদেরকে আগুয়াই করতে পারি, কারণ আমি যেটা সবকিছু আপনার জীবনে যা কিছু হয়েছে সবকিছু আমি পার করেছি। আমেন, আমেন, হালেলুয়া। আর ঈশ্বর কিভাবে একটা সিম্পল ব্যক্তিকে, এটা কিভাবে ঈশ্বর কিভাবে একটা রোগগ্রস্ত ডিপ্রেশন ব্যক্তি কিভাবে ঈশ্বর মহিমার সহিত দাঁড় করায়, সেটা আমি আমার জীবনে দেখেছি। আর ঈশ্বর তার জীবিত বাক্য, সেই সুসমাচারই ঈশ্বর আপনাকে আজকে দিচ্ছে। ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, আর ঈশ্বরের বাক্য রিয়েল আছে, সচ্চা আছে, কোনো জায়গাতে মিলাবট নেই। যে ঈশ্বর বলে দিয়েছে আর ঈশ্বর আপনাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, কোনোদিন হয়নি একদম। আমেন। যদি আমি ভাবছিলাম আচ্ছা আমি তো এখন প্রভুকে গ্রহণ করেছি, তো এখন তো আমার পরিবার বহুত বিরোধ করবে, কি জানি ভাই বাড়িতে আর ঢুকতে দেবে কিনা, কি জানি কত কিনা ইয়ে হবে। কোনো ব্যক্তি আমাকে বোঝাচ্ছে, আচ্ছা কি আছে, তো প্রভুকে গ্রহণ করেছো, যেখানেই থাকবে, গাছতলায় যদি থাকো তো যীশু খ্রিস্ট তোমার সঙ্গে থাকবে। যদি তোমার পরিবার, রিলেটিভ, গ্রাম, যদি সারে দুনিয়ার লোক রিজেক্ট করে দেয়, কিন্তু যীশু খ্রিস্ট তোমাকে রিজেক্ট করবে না। সে কথা শুনে আমি একটু স্বস্তি পাই।
কারণ ওই টাইমে, যে টাইমে প্রভুকে গ্রহণ করেছিলাম, অত আসান ছিল না এই এলাকাতে, অত অত আসান ছিল না। আমি বলছি লোকরা বুঝেনি যে কি লেভেলের পাঙ্গা ঈশ্বর আমাকে পার করিয়েছে একদম। হালেলুয়া, জয় যিশু।